দুটো কবরে আযাব হচ্ছে তিনি দেখলেন, তার ভিতরে বেশি কোনো ত্রুটি না, সামান্য ত্রুটি। একজনের কবরে আযাব হচ্ছে কি, যে ইস্তেনজাউল বাউল, সে যখন প্রস্রাব পায়খানা করতো, মানে ইস্তেনজা যখন যেত, সে ওটা একটু গুরুত্ব কম দিত। পবিত্রতা অর্জনের বিষয় কি একটু গুরুত্ব, আর গোসলের ভিতরে 3টি ফরজ আছে। এই ফরজগুলো যদি আমরা কি এগুলো না জানি এবং সেগুলো যদি আমরা আদায় করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পবিত্রতা হবে না। আর পবিত্রতা যদি আমাদের না হয়, তাহলে আমাদের কি ইবাদতও হবে না। আপনি একটু তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওযু দরকার। তাসবিহ তাহলিল করেন, মসজিদে আসেন, পবিত্রতা অর্জন না করে আপনি করলে সেটা মানানসই না। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে গোসলের ভিতরে যে 3টি ফরজ আছে, এই 3টি ফরজের পরে আমাদের গুরুত্ব দিতে হবে। সেটা কি, আমরা গড়গড়া সহ কুলি করা, আর নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া, আর সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। এই যে গোসলের যে ফরজের কথা বলা হয়েছে, এই নিয়মের বাইরে যদি আমরা গোসল করি, তাহলে কিন্তু আমাদের কি হবে না, গোসল হবে না। তো গোসল যদি না হয়, এরপরে যখন আমরা উযু করব, কিন্তু আমাদের উযু হবে না। আর যদি উযু না হয়, তাহলে আমাদের ইবাদত বন্দেগীও হবে না। বিনা পবিত্রতায় সিজদা করা হারাম, বিনা পবিত্রতায় সিজদা করা হারাম। আমরা এ বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে যে পবিত্রতা সুন্দরভাবে অর্জন করতে হবে। প্রথমে আমাদের গোসলের যে 3টি ফরজ আছে, এই 3টি ফরজ আমাদের পুরোপুরি আদায় করতে হবে। এরপরে ওযুর যে 4টি ফরজ আছে, এই 4টি ফরজ আদায় করতে হবে। সমস্ত চেহারা ধৌত করা, অর্থাৎ কপালের চুলের গোড়া থেকে নিচের থুতনি আর এই কানের লেথি থেকে এই কানের লেথি পর্যন্ত এটা ধৌত করা, আর 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মোছে করা, আর 2 পায়ের গিরা সহ ধৌত করা। এই 4টি ফরজ আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ওযুর ভিতরে আমাদের হচ্ছে না। যদি একটা চুল পরিমাণ জায়গা যেটা ভিজতে বাকি থাকে, তাহলে কিন্তু কি ওযু হবে না। গোসলের সময়ও যদি 1 চুল পরিমাণ জায়গা বাকি থাকে, তাহলে গোসল হবে না। এখন বিনা পবিত্রতায় ইবাদত করলে সেই ইবাদত কি বৈধ না, হারাম হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথমেই পবিত্রতা অর্জন করাটা শিখতে হবে। আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পবিত্রতা সম্পর্কে বলছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, 2টো কারণে মানুষের আছে 2টো কবরে আযাব হচ্ছে তিনি দেখলেন, তার ভিতরে বেশি কোনো ত্রুটি না, সামান্য ত্রুটি। একজনের কবরে আযাব হচ্ছে কি, যে ইস্তেনজাউল বাউল, সে যখন প্রস্রাব পায়খানা করতো, মানে ইস্তেনজা যখন যেত, সে ওটা একটু গুরুত্ব কম দিত। পবিত্রতা অর্জনের বিষয় কি একটু গুরুত্ব কম দিত। যেটা কীরকম আজকের দেখা যাচ্ছে যে আমরা এটা আছে ইস্তেনজা একটা লজ্জার বিষয়, এই জন্য ইস্তেনজার জায়গাটা একটু আড়ালে থাকে, ওই যে একটু ওই এক পাশে থাকে। ওখানে দেখা যাচ্ছে যে যেরকম ব্যক্তি, যে যেরকম বয়স, তার যার যেরকম সময় লাগে, সেই পরিমাণ সময় ওখানে দেওয়ার কথা। মোট কথা পূর্ণভাবে পবিত্রতা অর্জন করে আসতে হবে। ইস্তেনজা একটা শান্তির জিনিস। আপনার যদি প্রস্রাব পায়খানার বেগ হয়, সেই অবস্থায় আপনি কোনো কাজ করলে কিন্তু শান্তি পাবেন না। যদি আপনার বেগ অবস্থায় ভালো খাওয়া দাওয়াও দেওয়া হয়, সে খাওয়ায় আপনার কোনো শান্তি আসবে না। আগে ওই কাজটা সারতে হবে, তারপরে পূর্ণ শরীরের ভিতরে একটা শান্তি আসবে, তারপরে আপনি যে কাজে করবেন সে কাজে আপনার মনের ভিতরে একটা শান্তি আসবে। তো ওই অর্জন করার সময়, পবিত্রতা অর্জন করার সময় ইস্তেনজা যখন যেতে হবে, আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা দেখি এখনও কিছু কিছু মানুষ আছে যারা হইল আছে ইস্তেনজায় যাওয়ার পরে আমরা দাঁড়াই পড়ি হলে আছে পানি ব্যবহার করি, দাঁড়াই পড়ি পানি ব্যবহার করি। এটা কতটুকু মানে ক্ষতি করে আর কতটুকু উপকার করে, যে এই কাজটা করে সে জানে। দাঁড়াই পড়ে যখন সে পানি ব্যবহার করে, ওই পানি উপর থেকে ছেড়ে দিলে ওই পানি কিন্তু তার কি কাপড় চোপড়ে গায়ে অনেক জায়গায় লেগে যায়। পবিত্রতা অর্জন করা তো দূরের কথা, ওকে নিয়ে তার আরও গোলমাল হয়ে গেল বেশি।
তার শরীরটাও লেগে গেল, কাপড় চোপড়ও লেগে গেল, মোট একেবারে আগে যা ছিল তার চেয়ে বেশি কি বলবৎ ভালো কথা যাই কী হয়ে গেল, মন্দ হয়ে গেল। এই জন্য কী করতে হবে, পানি টান যখন নিতে হবে বসে নিতে হবে, পানি নিতে হবে বসে নিতে হবে। আর ঢেলা কলুপের ব্যবহার তো এখন আর ঢেলা কলুপ তো চলে না, এখন তো টিস্যু ব্যবহার করে। এটা সুন্দরভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে, কোনো প্রকার যাতে হইল হচ্ছে কি পবিত্রতা অর্জন করতে কোনো ব্যাঘাত না ঘটে। আমরা সবাই চেষ্টা করব মানুষের যে পুরুষ লোকের যে প্রস্রাব করার পরে কেন আমরা ঢিলা কুলুপ ব্যবহার করি, কিছু সময় অবস্থান করতে হয় কী জন্য, অপেক্ষা করতে হয় কী জন্য, কারণ ওই নাড়িটা আছে পেঁচানি নাড়ি, ওর কিন্তু প্রস্রাব বেদি থাকে, বসার পরে উঠে দাঁড়ালে ওটা আবার পরে বেরোয়, কাপড় চাপড় নষ্ট হয়ে যায়। এর জন্যে ওই টিস্যু ব্যবহার করার কথা বলা হয়েছে, কুলুপ ব্যবহার করার বলা হয়েছে, এবং কিছু সময় সময় ওর পিছনে ব্যয় করতে হবে। সেটা দেখা যাচ্ছে যে যারা একটু বয়স কম তাদের এক কায়দায়, যারা মাঝামাঝি বয়স তাদের এক কায়দায়, যারা বেশি বয়স তাদের আর একটা কায়দায়, তাদের সময় একটু বেশি লাগে। আর যারা অসুস্থ মানুষ তাদের তো আরও সমস্যা। সব মিলে যে যেরকম ব্যক্তি সে জানে তার কতটুকু সময় নিলে তার সুবিধা হয়, কতটুকু সময় নিলে তার পূর্ণতা হয়, সে নিজেই জানে, সেই সময়টুকু দিতে হবে। আপনার দৌড় মেরিয়ে এসে নামাজ, দেখা যাচ্ছে আপনি প্রস্রাবে গেছেন, ওই জায়গাতে দেখা যাচ্ছে যে জামাত খাড়াই গেছে, তাকবীর দিচ্ছে, আপনার দৌড় মারার কোনো দরকার নেই, হাঁপাতে হাঁপাতে আসতে হবে না। আপনার যে কাজে গেছেন ওই কাজটা সুন্দরভাবে করে আসেন, ইস্তেঞ্জা সুন্দর করে আসেন, উযুটা সুন্দর করে আসেন, সব জায়গায় যেন ভেজে, তারপরে নামাজে আসেন। এক রাকাত হয়ে গেছে সমস্যা নেই, এক রাকাত পরে পড়েন। দৌড় মেরি হাঁপাতে হাঁপাতে এ জায়গায় আসলেন, পা থাকে ভিজি, টাইলসের পরে যদি ভিজি পায়ে দোল মারা হয়, স্লিপ খাতে পারে না, তখন কি এক থেকে আর এক হয়, তখন উল্টোটা হয়। এর জন্য আমরা সতর্ক থাকি। দাপাদাপি করার কথা বলা হয়নি, হাঁপাতে হাঁপাতে জামাত ধরতে হবে এরকম কোনো কথা না। শান্তিপূর্ণভাবে আমরা কি পবিত্রতা অর্জন করি, তারপর এখানে এসে আমরা নামাজে শরিক হই। আমাদের হাতে খেয়াল রাখতে হবে। সম্মিলিত উপস্থিতি, আমরা সবাই বিবেচক, আমরা বুঝি যার যেভাবে ইস্তেঞ্জা করার পরে পবিত্রতা অর্জন করার শর্তে যে উযু বানাতে হয়, যেভাবে করা দরকার। আমরা একটা জিনিস ইদানিং একটু খেয়াল করি, সেটা হইল আমরা ওই বাড়িতে যারা কথা বলতে বলতে মসজিদে আসি, সে কথা আমাদের ফুরোয় না, কথা চলে, অথচ মসজিদের ভিতরে একজন নামাজ পড়তেছে আর আমাদের কথা চলতে থাকে, সেই কথা জের মসজিদ পর্যন্ত আসে। যদি উযু বানাচ্ছে, গল্প শুরু হয়ে গেছে, অযুখানায় চলছে গল্প, সেই গল্প চলতে চলতে শেষ হয়নি, ওই অবস্থায় হাত মুখ মুছতে আমরা ভিতরে চলে আসি, চলতেই আছে। এগুলো আদবের খেলাফ, এগুলো আদবের খেলাফ। মসজিদের যে আদব, এই আদবের খেলাফ। মসজিদে দুনিয়ার কোনো কথা চলবে না, দ্বীনের কথা চলবে। পাটের খাত ডুবে গেছে, ধান ডুবে গেছে, মাছ ভেসে গেছে, ওইসবগুলো মসজিদে চলবে না। মসজিদে চলবে কি, আজকে জুমার দিন কয় রাকাত নামাজ পড়তে হবে, কখন হাজির হতে হবে, কি দান করব, কি বিষয় করলে সওয়াব হবে, সেই কাজ সেই আলোচনা করতে হবে মসজিদে। এটা দ্বীনের কথা, দ্বীনের আলোচনা চলবে, দুনিয়ার আলোচনা মসজিদে চলবে না, এটা ব্যাপারে খেয়াল রাখতে হবে। কাজেই যত কথা আছে যার যা প্রয়োজনের সব আমরা কি করব, ওই বারান্দার ওই পাশে মিঠাইয়ে একেবারে জবান বন্ধ করি, নিঃস্বার্থে শুধু আল্লাহর ইবাদত বন্দী করার স্বার্থে আমরা এখানে আসব। আমরা দেখি যখন মুয়াজ্জিন আজান দেয়, যে ওয়াক্তেরই আজান দিক না, আজান দেওয়ার পরে 10 মিনিট সময় থাকে, 10 মিনিট 15 মিনিট সময় থাকে। এই সময়টা যদি মসজিদে এসে যদি আমরা, বলা হয়েছে আজান দেওয়ার পরে জামাত শুরু করার আগে যে সময়টুকু থাকে, এই সময়টুকু কত মূল্যবান জানেন? এই সময়টুকু দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, দোয়া কবুল হওয়ার সময়। সেই সময় যদি আমরা অযথা কথাবার্তা বলে যদি সময়টাকে নষ্ট করি, তাহলে তো আমরা লোকসান খেলাম, লাভের চাইতে আমাদের লোকসান হলো। এসে এখানে কয়েকবার ইস্তেগফার পড়ি, কয়েকবার দুরূদ শরীফ পড়ি, কয়েকবার মাসনুন দোয়া পড়ি, অতিরিক্ত নামাজের দরকার নেই, কিন্তু মাসনুন দোয়া করে পড়ি, আল্লাহর কাছে সওয়াব হবে। দুনিয়াবে কথা বলি আমাদের কি গুনার ভাগিদার আমরা এখান থেকে হতে চাই না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সার্বক্ষণিক আমাদের পবিত্রতা অর্জন করার বিষয়ে আমরা গুরুত্ব দেব। আর নামাজ যখন আমরা আদায় করতে আসব, আমরা চেষ্টা করব যে যে সময়টুকু এখানে অবস্থান করবে সেই সময়টুকু আল্লাহর ওয়াস্তে তাসবিহ তাহলিল নামাজ কালাম ভালো কাজের পিছনে আমরা সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করব।
যদি হইল আছে আপনার ওযু করার সময় এক চুল পরিমাণ জায়গা ভিজতে বাকি থাকে, বলা হয়েছে ওযু হবে না, তার গোসল হয়নি, সে অপবিত্র থাকি গেল, আর তার জন্য কি ব্যবস্থা? জাহান্নামের ব্যবস্থা। ওযু নেই, এরকম হতে পারে নামাজ পড়তে পড়তে একজন ওযু নষ্ট হয়ে যেতে পারে, পারে না? হদস তারও নিয়ম আছে। নামাজ শুরু করে দিলাম, 4 রাকাত নামাজ, জোহরের নামাজ 4 রাকাত পড়তেছে, কিংবা ঈশা 4 রাকাত, কিংবা আসরের 4 রাকাত পড়তেছে। 1 রাকাত পড়ার পরে বাই চান্স ওযু নষ্ট হয়ে গেছে, জাতি তো পারে, নষ্ট হয়ে গেছে, কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। 1 রাকাত নামাজ হয়েছে, ওই 1 রাকাত থাকবে, ফাঁকা করে চলে যাচ্ছে যাই ওযু বানায় আসি, আর সামনে ওই জায়গায় সে পৌঁছাতে পারবে না, যেহেতু জায়গা বুক থাকবে, পরিবেশ নষ্ট হবে। পিছনে দাঁড়াবে, যেটুকু পাবে, আগে যেটুকু হয়েছে ওটাও ঠিক, পরে যেটুকু পাইছে এটাও ঠিক, মাঝখানে যেটুকু বাদ গেছে ওটা সে 1 রাকাত বাদ গেছে, 1 রাকাত পড়ে দিবে। জামাতের তো 1 রাকাত ছুটি গেলে পড়তে হতে পারে ইমাম সাহেব ওযু নষ্ট হয়ে গেছে, হতে পারে না? ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গেছে। এখন ইমাম সাহেবের যদি ওযু নষ্ট হয়ে যায়, তাহলে এখন কি করবে? হুজুরকে দৌড় মারবে? মুসাল্লিদের কি উপায়? এখন নিয়ম হলো ইমাম সাহেবের পিছনে যারা জান্নেওয়ালা ব্যক্তি নামাজ পড়াতে পারে সেই ধরনের লোক থাকতে হবে। ইমাম সাহেব যখন সমস্যাগ্রস্ত হবে তখন টুক করে কী করবে? পিছনে ফেরবে এবং সামনে যে আছে তার ধরি ওই জায়গায় লাগাই দেবে। সেও জানে আমার কেন টাইম দিচ্ছে, সে জানে নিশ্চয়ই সমস্যার কারণে আমার ওখানে দিচ্ছে, ওখানে দাঁড় করাই দিয়েছে। কী করবে? ইমাম সাহেব আস্তে আস্তে চলে যাবে, যাই উযু বানায় এসে পিছনে থাকবে, আর সে বাদবাকি যে দাঁড় করেছে সে বাদবাকি নামাজ শেষ করবে। এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি না বুঝি, যদি একজনে হাত ধরে টানি, সে যদি কথা বলি ফেলে, তুমি আর টানলি গেল, তাহলে তো মোট মার গেল, তাহলে মোট সবার নষ্ট হয়ে গেল। এই জন্য কি কথা বলা যাবে না। ইসলাম এমন কোনো কঠিন জিনিস না যে কাঁচের গিলাস হাতের থেকে পড়ে গেছে আর ও ভেঙে একেবারে ছাড়াই গেছে, ও আর হইলেও আছে, চলবে না। ইসলামে কি সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। হ্যাঁ, যত মুশকিল তত আহসান। এর জন্য আমরা সার্বক্ষণিক আমাদের বিষয়গুলোর পরে আমরা গুরুত্ব দেব, আর আমরা মসজিদে আল্লাহর হস্তের সময়গুলো কাজে লাগানোর বেশি বেশি চেষ্টা করব। আর যদি আমরা পবিত্রতা অর্জন করতে ব্যর্থ হই, আমাদের একটা দোষ আছে, আমরা কিন্তু লাগা খসা করতে ভালোবাসি। লাগা খসা এর মানে দো লাগাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা পবিত্রতা অর্জন করতে ব্যর্থ, অর্থাৎ প্রস্রাব পায়খানা থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারবে না, তাদের জন্য কবরে আযাব। আর যারা ওই দো লাগানো সকল খুঁড়ি বেড়াবে তাদের জন্য কি কবরে আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাওয়ার পথে 2টো কবর দেখলেন, সাহাবায়ে কিরামকে বললেন এই 2টো কবরে আযাব হচ্ছে। কঠিন কোনো অন্যায় না, ছোট্ট ছোট্ট 2টো অন্যায়। একজনের অন্যায় ছিল সে লাগা খসা করে বেড়াতো, আর একজন ছিল কি প্রস্রাব পায়খানা থেকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করতো না। তাহলে এই যদি এই হয়, এর সাথে তো বড় বড় অন্যায় তো পড়ে রয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজটুকু করব সুন্দরভাবে করার চেষ্টা করব, যেন পরিপূর্ণভাবে হয়। কোনো প্রকার আমাদের যে সময়টুকু ব্যয় করলাম সময়টুকু লস না হয়, এটার জন্য পরকালের কল্যাণ হয়। যে আলোচনা হচ্ছে, যে আলোচনা শুনছি, শুধু আলোচনা করলাম আর শুনলাম, কোনো লাভ নেই। আলোচনা শুনতেও হবে, আর কি করতে হবে? মানতেও হবে, কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যত মানব তত উপকার, যত মানব তত উপকার বেশি হবে। যত কি আমরা আমল করতে পারবো তত আমাদের কল্যাণ বেশি হবে। আমরা দুনিয়ায় সব কাজের প্রতিযোগিতা করি, কিন্তু আমরা কি ওই সওয়াবের বেলায় প্রতিযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের উচিত ছিল কি সওয়াবের জায়গায় প্রতিযোগিতা করা। নামাজের আজান হয়েছে, আগের কাতারে এসে বসি, আগের কাতার থাকতেই পিছনের কাতারে বসবো কেন? তারপরে পরপাস সিরিয়ালে যাব, আগের কাতারের 1 সওয়াব, পরের কাতারের 1 সওয়াব, পরপাস সিরিয়ালের সওয়াব কমতে কমতে যাবে। ঠিক এরকম মসজিদে প্রথম যে আসবে তার একটা সওয়াব, দ্বিতীয় যে আসবে তার একটা সওয়াব, পরপাস সিরিয়ালের সওয়াব কমতে কমতে যাবে। আমরা সবাই চেষ্টা করব, যেহেতু নামাজ পড়তে মসজিদে আমরা আসি, সময়টাকে কাজে লাগাবো এবং গুরুত্বের সাথে দেখব। আগের ভাগে আসার চেষ্টা করব, আগের কাতারে বসার চেষ্টা করব। যে সময়টুকু এখানে অবস্থান করব সেটা তাসবিহ তাহলিল ভালো কাজের পিছনে ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে
সময়ের পরে গুরুত্ব দিয়ে, পবিত্রতার পরে গুরুত্ব দিয়ে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সময় অতিবাহিত করার সুযোগ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন যে, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানেতে অনেক উম্মত থাকবে, অনেক নবীদের উম্মত থাকবে, তা আপনার উম্মতগুলো আপনি চেনবেন কী করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শীতকাবলা ঘোড়ার কথা বলা হয়েছে না, কপাল শীতে ঘোড়া। যদি তোমার যদি অনেকগুলো ঘোড়া থাকে আর তার ভিতরে যদি একটা যদি কপাল স্মৃতি হয়, তাকে স্মৃতি কষ্ট হবে, বলছিস না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কাল কিয়ামতের ময়দানে আমার দ্বারা উম্মত হবে, তারা যে 5 ওয়াক্ত নামাজের সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে এই স্থান দিয়ে নূর চমকাবে। কিয়ামতের ময়দানে আমি তাদের চেহারা দিকে চিনতে পারবো যে আছে আমার উম্মত। সম্মানিত উপস্থিতি, আমরা এদিকে সবাই গুরুত্ব দেবো, 5 ওয়াক্ত নামাজের পরে গুরুত্ব দেবো। কোনো ক্রমেই নামাজকে আমরা অবহেলা করব না, মিথ্যাকে পরিহার করব, সত্যকে গ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। আমরা সুন্নত পড়ি।